নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি এমন তিনটি কথা নিয়ে, যে তিনটি কথা আপনি রোজ রাত্রে ঘুমানোর আগে বলবেন নিজেকে এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য, এমনকি ঘুমাতে যাওয়ার আগের মতো ব্যক্তিগত বিষয়েও। শাস্ত্রে বলা হয়েছে যে ঘুমাতে যাওয়ার আগে কিছু নির্দিষ্ট জিনিস মনে রাখা আমাদের মনকে শান্ত করতে এবং আরও ভালো ঘুমাতে সাহায্য করতে পারে। তিনটি কথা কি কি? প্রথম কথা, কৃতজ্ঞতা প্রকাশ করুন। দিনের শেষে আমাদের উচিত যে সকল ভালো জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা যা আমাদের সাথে ঘটেছে। এতে আমাদের পরিবার, বন্ধুবান্ধব, স্বাস্থ্য, খাদ্য, আশ্রয় এবং জীবনের অন্যান্য আশীর্বাদ অন্তর্ভুক্ত থাকতে পারে। কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে আমরা আমাদের জীবনের ইতিবাচক দিকগুলিতে মনোনিবেশ করতে পারি এবং নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে পারি। দ্বিতীয় কথা, ক্ষমা প্রার্থনা করুন। আমরা সকলেই ভুল করি এবং ঘুমাতে যাওয়ার আগে আমাদের দিনের যে কোনো ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা গুরুত্বপূর্ণ। এতে আমাদের যে কোনো ক্ষতিকর চিন্তাভাবনা বা কাজের জন্য ক্ষমা চাওয়া অন্তর্ভুক্ত থাকতে পারে। ক্ষমা আমাদের মনকে হালকা করে তুলতে পারে এবং আমাদেরকে শান্তিতে ঘুমাতে সাহায্য করতে পারে। তৃতীয় কথা, আগামী দিনের জন্য পরিকল্পনা করুন। ঘুমাতে যাওয়ার আগে পরবর্তী দিনের জন্য একটি সংক্ষিপ্ত পরিকল্পনা করা সহায়ক হতে পারে। এতে গুরুত্বপূর্ণ কাজের তালিকা তৈরি করা, আমাদের লক্ষ্যগুলি সম্পর্কে চিন্তা করা এবং ইতিবাচক উদ্দেশ্য স্থাপন করা অন্তর্ভুক্ত থাকতে পারে। এটি পরিকল্পনা থাকার ফলে আমরা আরও সংগঠিত এবং মনোযোগী বোধ করতে পারি, যা ভালো ঘুমের দিকে পরিচালিত করতে পারে। আপনি আপনার মনের জায়গা তৈরি করুন। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখায় যে আমাদের আন্তরিক শান্তি সবচেয়ে সুখের উৎস। ঘুমের আগে আমাদের মনকে শান্ত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি অশান্ত মন ভালো ঘুমের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিছু কৌশল আপনাকে ঘুমের আগে শান্তির জায়গা তৈরি করতে সাহায্য করতে পারে, যেমন প্রার্থনা করা বা ধ্যান করা। কিছুক্ষণের জন্য ধ্যান বা প্রার্থনা করুন। এতে আপনার মনকে শান্ত করতে এবং দৈনন্দিন চিন্তাভাবনা থেকে দূরে সরে যেতে সাহায্য করবে। ঈশ্বরের নাম জপ করুন, মন্ত্র জপ করুন এবং ঘুমাতে যান ঈশ্বরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর পরে। দ্বিতীয় কাজ আপনি যা করতে পারেন তা হলো বই পড়া। আপনি যে কোনো বই পড়তে পারেন বা ভগবদ্গীতার শ্লোক পড়তে পারেন, তার অর্থ বুঝতে পারেন এবং তারপরে ঘুমিয়ে যেতে পারেন শান্ত মন নিয়ে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনাকে করতে হবে তা হলো নিজেকে ক্ষমা করা। আপনি যদি দিনের কোনো সমস্যায় চিন্তিত হন বা কোনো ভুল করে থাকেন, তাহলে নিজেকে ক্ষমা করুন আগে। অতীতের কথা মনে না রেখে আগামীর দিকে দৃষ্টি দিন। ক্ষমা করলে মনের ভার কমে এবং ঘুম আসতে সাহায্য হয়, এবং নিজেকেও যদি আপনি ক্ষমা করেন তবে নিজেও আপনি কৃতজ্ঞ হবেন নিজের কাছে। তাই নিজেকে আগে দেখুন। নিজেকেই যদি আপনি না দেখেন তাহলে অন্যের থেকে কি আশা করছেন? তাই অন্যের থেকে কিছু আশা করার আগে বা ক্ষমা আশা করার আগে নিজের দেখুন যে নিজেকে আপনি কি আদেও ক্ষমা করেছেন, নিজের দিকে কি আদেও আপনি তাকিয়েছেন। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সকলেই আত্মার সাথে জুড়ে আছি। আপনি যখন শান্ত হবেন তখন আপনার আশেপাশের লোকেরাও শান্তি অনুভব করবে। এই শান্তি পরিবেশ ভালো ঘুমের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। কিভাবে আপনি ঘুমের মধ্যে শ্রীকৃষ্ণের সঙ্গ পাবেন? শয়নকালে স্মরণ করুন। শোয়ার আগে কিছুক্ষণের জন্য শান্ত হয়ে বসুন এবং কৃষ্ণের রূপ, গুণাবলী এবং লীলা সম্পর্কে চিন্তা করুন। এর ফলে আপনার মন কৃষ্ণের প্রতি নিবদ্ধ হবে এবং ঘুমের মধ্যেও সেই চিন্তাধারা বজায় থাকতে পারে এবং আপনি শ্রীকৃষ্ণের সান্নিধ্য পেতে পারেন আপনার ঘুমের মধ্যেও। মন্ত্র জপ করুন। ঘুমের আগে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এটি কৃষ্ণের সবচেয়ে জনপ্রিয় মন্ত্রগুলির মধ্যে একটি এবং এটি আপনাকে তার সাথে সংযোগ স্থাপনে সাহায্য করতে পারে। কৃষ্ণের স্বপ্ন ইচ্ছা করুন। ঘুমের আগে কৃষ্ণকে স্বপ্ন দেখার ইচ্ছা প্রকাশ করুন। নিজেকে আন্তরিকভাবে তার দর্শনের জন্য সমর্পণ করুন। প্রতি রাতে এই অভ্যাসটি চালিয়ে যান এবং কিছুদিন পরেই আপনি হয়তো শ্রীকৃষ্ণের দর্শন পেতে পারেন আপনার স্বপ্নের মধ্যেই। শ্রীকৃষ্ণ হয়তো আপনার উপর কৃপা বর্ষণ করতে পারেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, আন্তরিকভাবে তার নাম স্মরণ করতে হবে, তাকে ডাকতে হবে, তবেই তা সম্ভব, নচেত অসম্ভব। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সুখ আমাদের আশেপাশের পরিস্থিতির ওপর নির্ভর করে না, বরং আমাদের মনের অবস্থার উপর নির্ভর করে। এই আলোচিত কৌশলগুলি অনুসরণ করে আপনি আপনার মনকে শান্ত রাখতে এবং ভালো ঘুমের জন্য অভ্যাস গড়ে তুলতে পারবেন এবং ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারবেন। এর ফলে আপনি আপনার জাগ্রত জীবনে আরও শান্তি এবং সুখ অনুভব করবেন। অবশ্যই তা সম্ভব। ঈশ্বরের কোলে থাকলে শান্তি তো আসবেই। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন।